দুর্নীতি ইস্যুতে একটি দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে, অথচ তারাও ছিল বিএনপি জোট সরকারের সদস্য। এমন মন্তব্য করে তারেক রহমান প্রশ্ন তোলেন, বিএনপি সরকারের ইন্ধনে যদি দুর্নীতি হয়ে থাকে নিজামী মুজাহিদ তখন পদত্যাগ করেননি কেন? ময়মনসিংহের নির্বাচনী জনসভায় তারেক রহমান জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন, জোর দেন দুর্নীতি দমনে। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। New Zealand Dairy, excellence in quality. ব্রহ্মপুত্র পারে যেন বহুদিন পর রাজনীতির উৎসব উপলক্ষ ২২ বছর পর বৃহত্তর ময়মনসিংহের জনতার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে নির্বাসনে থাকলেও এই জনপদের সাথে গভীর যোগাযোগ ছিল জিয়াপুত্রের। আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কাউন্সিলে ভূমিকা রাখেন তারেক রহমান, যার প্রতিফলন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের এই জনসমুদ্র। দুপুর ২টায় জনসভায় আসার কথা থাকলেও সড়কপথে অসংখ্য মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে তারেক রহমান মঞ্চে এসে পৌঁছান ২ ঘন্টা পর। এসেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে তারেক রহমান তার দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে। দুর্নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান বরাবরই জিরো টলারেন্স ছিল জানিয়ে আগামীতে এ বিষয়ে আরও জোর দেওয়ার কথা জানান তিনি। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও তো ২জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই ২ ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? ১২ ফেব্রুয়ারি ভোট থেকে ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান ঐক্যবদ্ধ থাকলে জনগণের শাসন কায়েমের প্রতিশ্রুতি দেন। লাইন দিয়ে দাঁড়াবেন, ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন। কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। পরে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন বিএনপি চেয়ারম্যান। বিজয়ী হলে নির্বাচনের পর খাল কাটা কর্মসূচি পালন করতে আবারও ময়মনসিংহে আসার কথা জানান তিনি। দেশের অন্যান্য এলাকার তুলনায় বরাবরই ময়মনসিংহ বিভাগে ভোটের অঙ্কে পিছিয়ে থাকে বিএনপি। তবে সময় বদলেছে, এখানকার নেতাকর্মীদের বিশ্বাস আগামী নির্বাচনে সব রেকর্ড ভেঙে যাবে। বিশেষ করে তারেক রহমানের আগমন এখানকার মানুষের মধ্যে গণজোয়ার তৈরি হয়েছে ধানের শীষের পক্ষে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ময়মনসিংহ।